ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আজ কৃষ্ণ আপনাদের দুশ্চিন্তার উত্তর দেবেন। আপনাদের সবাইকে সনাতন জ্ঞান এবং কিছু সত্য কথা শ্রবণ করাবেন। আজকের কথাগুলো তাদের জন্য যারা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ছেন। যাদের পরিকল্পনা ছিল এরকম, কিন্তু জীবন তাদের নিয়ে এসেছে সম্পূর্ণ এক অন্য পথে। যাদের প্রার্থনার উত্তর দেরিতে আসছে, পরিশ্রমের ফল দেখা যাচ্ছে না, আপনজনেরা দূরে সরে যাচ্ছে, আর মনে হচ্ছে সব কিছু যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে। আজ শুধু সান্ত্বনার কথা বলা হবে না, আজ আমরা বুঝব কেন সব কিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া আমাদের মনকে ক্লান্ত করে, কেন কিছু হারানো কখনো কখনো ঈশ্বরের কঠিন অথচ করুণাময় প্রস্তুতি হতে পারে, এবং কিভাবে নিজের কর্তব্য পালন করে অস্থির সময়ের মধ্যেও শান্ত থাকা যায়। এ কথাটি আজকে আমরা আলোচনা করব। শরীর সুস্থ না হয়, সম্পর্ক ভেঙে না যায় এবং ভবিষ্যৎ আগে থেকেই নিশ্চিত থাকে, কিন্তু জীবন কখনো এমন নিশ্চয়তায় চুক্তি দেন না। নদী যেমন নিজের পথ তৈরি করে এগিয়ে যায়, তেমনি সময়ও তার নিজের পথ তৈরি করে এগিয়ে যায়। আমরা নদীর জল থামাতে পারি না, কিন্তু নৌকার দিক সামলাতে পারি, তাই তো? শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের অধিকার সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা ছিল মানুষের অধিকার কর্মে, ফলের উপর নয়। এর অর্থ এই নয় যে ফলের কথা ভাবতে নেই, এর অর্থ হলো দুর্বল হয়ে পড়ে। আপনার হাতে আছে চেষ্টা, সততা, ধৈর্য এবং সিদ্ধান্ত। ফল কখন আসবে, কে আপনার পাশে থাকবে, কোন দরজা খুলবে আর কোন দরজা বন্ধ হবে, সব কিছু আপনার হাতে নেই। আপনি কি কখনো খেয়াল করেছেন, দুশ্চিন্তা সাধারণত সেই বিষয় নিয়েই বেশি হয় যার উপর আমাদের নিয়ন্ত্রণ কম। আমরা ভবিষ্যতে কথোপকথনের আগে থেকেই সাজাই, মানুষের আচরণ অনুমান করি, ব্যর্থতার দৃশ্য কল্পনা করি, তারপর সেই কল্পিত কষ্ট বাস্তব কষ্টের মতো অনুভব করি, অথচ যে কাজটি আজ করা দরকার সেটি করা হয়ে থাকে না। এভাবেই দুশ্চিন্তা আমাদের শক্তি খরচ করে এবং সমস্যার সমাধান করতে পারে না। দুশ্চিন্তা কমানোর প্রথম পথ হলো নিজের কাছে শক্তি স্বীকার করা। সব কিছু আমার হাতে নেই, এই স্বীকারোক্তি দুর্বলতার নয়, পরিণত বোধের লক্ষণ। যে মানুষ নিজের সীমা বোঝে, সে নিজের শক্তিকেও সঠিক জায়গায় ব্যবহার করতে শেখে। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমার কর্তব্য কী? পুরো ভবিষ্যৎ সমাধান করার চেষ্টা করবেন না, আজকের একটি সৎ পদক্ষেপ নিন। অনেক বড় পথও একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপেই তৈরি হয়। যখন পরিশ্রম করেও সাফল্য আসে না, তখন মানুষের মনে সবচেয়ে বেশি প্রশ্ন জাগে, ঈশ্বর কি আমাকে দেখছেন না? আপনি হয়তো দিনের পর দিন চেষ্টা করেছেন, কিন্তু ফল অন্য কারো হাতে চলে গেছে। আপনি হয়তো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়েও ব্যর্থ হয়েছেন, ব্যবসায় সততা রেখেও ক্ষতির মুখে পড়েছেন, অথবা সম্পর্ক বাঁচাতে গিয়ে একাই সব দায় বহন করছেন। তখন মনে হয় সৎ থাকা লাভ কি? কিন্তু মনে রাখবেন, ফল দেরি হওয়া আর ফল না আসা বিষয় এক নয়। কখনো ফলের আগে মানুষকে প্রস্তুত করা হয়। যে সাফল্য আজ আপনার হাতে এলে আপনি ধরে রাখতে পারতেন না, সেটি হয়তো দেরিতে আসছে, আপনার ভিতর শক্ত করার জন্য। একটি গাছকে ফল দেওয়ার আগে শিকড় বাড়াতে হয়। মাটির নিচে যে পরিশ্রম দেখা যায় না, সেটি একদিন গাছকে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ব্যর্থতা আপনাকে শেষ করে দেওয়ার জন্য আসে না, অনেক সময় ব্যর্থতা আপনাকে আপনার ভুল পদ্ধতি, ভুল সঙ্গ, ভুল অহংকার এবং
ভুল আকাঙ্ক্ষা দেখিয়ে দেয়। ব্যর্থতার পরে যদি আপনি নিজেকে ঘৃণা করেন, তবে ব্যর্থতা আপনাকে শিক্ষা দিতে পারবে না। বরং নিজেকে জিজ্ঞাসা করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে? কোথায় আমি আরও প্রস্তুত হতে পারি? কোন অভ্যাস আমাকে পিছিয়ে দিচ্ছে? কোন মানুষের কথায় আমি নিজের মূল্য ভুলে যাচ্ছি? কোন মানুষের কথায় আমি দুঃখ পাচ্ছি? যে চোখ আজ নীরবে ভিজে থাকে, সে চোখই একদিন পথ চিনাবে। যে হৃদয় আজ একা কাঁদে, সে হৃদয়ই একদিন অন্যের ব্যথা বুঝবে। কৃষ্ণ কখনো অশ্রুকে অপচয় হতে দেন না, তিনি অশ্রুর ভিতরেই আগামী দিনের শক্তি বুনে দেন। এই কথাগুলো শুধু কবিতা নয়, জীবনের গভীর সত্য। কষ্ট আমাদের সংবেদনশীল করে। যদি আমরা কষ্টের কাছে নিজেকে সম্পূর্ণ হারিয়ে না ফেলি, একই দুঃখ একজন মানুষকে তিক্ত করে তুলতে পারে, আবার অন্য একজনকে সহানুভূতিশীল করে তুলতে পারে। পরিস্থিতি এক হলেও আমাদের প্রতিক্রিয়া আলাদা হতে পারে। সেই প্রতিক্রিয়ার মধ্যেই আমাদের চরিত্র তৈরি হয়। অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। কেউ ভুল বুঝবে, কেউ আপনার নীরবতাকে অহংকার ভাববে, কেউ আপনার ভালোবাসার মূল্য দেবে না। আপনি তাদের ধরে রাখতে চাইবেন, বারবার নিজের কথা বোঝাতে চাইবেন, নিজের নির্দোষিতা প্রমাণ করাতে চাইবেন, কিন্তু সব সম্পর্ক ধরে রাখা আপনার কর্তব্য নয়। সম্পর্কের প্রতি সততা আপনার কর্তব্য, কিন্তু অন্যের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা আপনার কাজ নয়। যে মানুষ চলে যেতে চায়, তাকে জোর করে পাশে রাখলে শরীর কাছে থেকে মন থাকে না। আর যেখানে মন নেই, সেখানে আপনার উপস্থিতিও ধীরে ধীরে অপমানিত হয়। কৃষ্ণের শিক্ষা আমাদের আসক্তি থেকে মুক্ত হতে শেখায়। ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। ক্ষমা করুন, কিন্তু একই আঘাতকে বারবার নিজের ঘরে প্রবেশের অনুমতি দেবেন না। দূরে সরে যাওয়া সবসময় ঘৃণা নয়, কখনো দূরত্বই আত্মরক্ষার একটি পবিত্র উপায়। যখন মানুষ আপনাকে বোঝে না, তখন প্রথমে নিজের কাছে পরিষ্কার থাকুন। পৃথিবীর প্রতিটি মানুষ আপনার অন্তরে সত্য বুঝবে না। আপনি যতই ভালো হন না, কেউ আপনাকে ভুল বুঝবে। আপনি যতই সতর্ক থাকুন, কেউ না কেউ আপনার কথার অন্য অর্থ করবে। মানুষের মতামত পরিবর্তনশীল, তাই আজ যারা প্রশংসা করছে, কাল তারা সমালোচনাও করতে পারে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে গীতার কিছু কথা আমি পাঠ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি মনের মণিকৌঠায় একটুটুকু জায়গা করতে পারে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একসাথে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।